নাসরিন, ও নাসরিন, নাসরিন, ও নাসরিন। নাসরিন, তুমি আমাকে জোর করে ডেকে নিয়ে আসছো। এমনি আমার হাত দুর্বল, তার উপরও ভয় ভয় লাগছে। এমনি তোমার স্বামী মাতাল, যদি দেখতে পাই তোমার সাথে দেখা করতে আসছি, মা শুরু করলে আর হাত ছাড়বে না। আরে এত ভয় করো না তো, আমার স্বামী এখন আসবে না। মাতাল মানুষ মদ খেয়ে কোথায় না কোথায় পড়ে আছে। তুমি আমার জীবনে আগে আসোনি কেন? তুমি আমার জীবনে আগে আসলে এই মাতালকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করতাম। নেও নাসরিন, আর মন খারাপ করো। এই নেও নাসরিন, এই শাড়িটা তোমার জন্য এনেছি। এই শাড়িটা তোমাকে খুব সুন্দর মানাবে। এই জন্য তো তোমাকে আমার অনেক ভালো লাগে। আর আমার স্বামী কোনোদিন কোনো কিছু কিনে তো দেওয়া দূরের কথা, কোনোদিন বলেও না। নেও নাসরিন, তুমি আর মন খারাপ করো না, আমি তো আছি। তোমার যা কিছু লাগে আমাকে বলবা, তোমার কিন্নু কিছুর অভাব হতে দিব না। रोम रोम भाइयों। मुझे पीने दो होने दो जगमगाना। सिस्टम पार देंगे। रोम रोम भाइयों। गो, 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 गो। रोम रोम भाइयों। শালা, মালটা তো উড়িয়ে গেল। দেশি মডে এত দাম কেনে? যেন মডে চোনা মিশানো আসে। যাই, বাড়ি গিয়ে বউয়ের কাছ থেকে টাকা নিয়ে আবার এক বোতল মদ কিনবো। सिस्टम पार देंगे। सिस्टम पार देंगे। স্যার দেখেন তো দেশের পরিণতি কিরকম খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পারছি। স্যার, এদেশে তো ডাক্তার বেঁচে কিনে হচ্ছে, এসব তো সাধারণ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই গ্রামে অ্যাকশন নিতেই হবে। এখন চলো, রাতে নাইট ডিউটি আছে। নার্সিন, আমার না খুব ভয় লাগছে। আজকে বাড়ি যাই, অন্যদিন আসবো। আরে কিচ্ছু হবে না, তোমার তো ভয় কেন গো? আমি আছি, তুমি এত ভয় করো কেন? সাহস করো গো, সাহস করো। নার্সিন,
নাসরিন, তোমার স্বামীর মতন লাগছে না যায়? হ্যাঁ গো, এই মাতাল তো এখন বাড়ি আসে না, আজকে কি করে আসলো? এইবার আমি কি করব? আমি শেখ। এই নাসরিন, কি গো, তুমি বয়ে মুতে দিলা নাকি? না না, আমি মতিনি, আমি গেমে গেলু। বয় করো না, তুমি চোখের তলে লুকিয়ে পড়ো। তুই ঘরের ভিতরে দিনের বেলা কি করছিস রে? আর তোর গেট খুলতে এত দেরি হলো কেন? কি রে বল? তুমি আবার পাগলের মতন কি বকছো? আমি ঘরে শুয়ে আছি, ছাগল ঢুকবে বলে দরজাটা মেরে দিলাম। ও তাহলে ঠিক আছে, তুই ব্যাংক থেকে যে টাকাগুলো তুলে নিয়ে আসলি, ওই টাকাগুলো দে, আমি মদ কিনবো। এই মাতালটাকে ভেবেছিলাম 1 টাকাও দিব না, এখন তো দেখছি না দিয়েও পারছি না। তাড়াতাড়ি টাকাটা দিয়ে মাতালকে বিদায় করি। এই লাও। তুই তো এত টাকা একবারে দিসনি, আজকে এত টাকা কি মনে করে দিলি? কি ব্যাপার? তাহলে দেও টাকা, দিলেও দোষ, না দিলেও দোষ। না না, ঠিক আছে, তুই ঘুমা। নেশা আর নেশা, মন তো মানে না। ও গো, বের হও। কি গো, শুনতে পারছো না? ও মা, তুমি আবার হা করে তাকিয়ে আছো কেন? তাড়াতাড়ি বের হও। এ তো হার্ট স্ট্রোক করে মরে গেল, আমি এখন কি করব? আল্লাহ, এই কথাটা যদি কেউ জানতে পারে তাহলে তো আমার জেল হয়ে যাবে। এখন আমি কি করব? রাতে রাতে কোনো জায়গায় ফেলে দিলে আমি বেঁচে যাব। তাহলে কে মেরেছে বল? তাহলে শুনে স্যার। ভাই, এই টাঙ্গির ভিতরে কি আছে রে? এত ভারী, তুই ভুলে দেখি। পাখা নাকি এটা খুলে ধরা পড়ে যাবো। চল, এটা নিয়ে পালিয়েছে। ঠিক আছে ঠিক আছে, চল। ভাই, আমি এটা খুলে দেখি। হ্যাঁ ভাই, চলো। লাশ? ও ভাই, এখন কি হবে? এত রাতে গেছি যাচ্ছে, চল তো দেখি। চলুন দেখি। তোরা এখানে কি করছিস?
এই দেখ তো ওটার ভিতরে কি। শর্ট শর্ট শর্ট। স্যার ডেড বডি। এই তোরা মার্ডার করে লাশ পাচার করতে দিয়ে যাচ্ছিস? স্যার বিশেষ করে আমি কিচ্ছু জানি না। তোরা মার্ডার করিস নি, লোকে এমনি এমনি মরে গেল। হাবিলদার ওকে থানায় নিয়ে চলো। কি ব্যাপার, আমি যে এখানে টাং রেখে গেলাম, টাংটা কোথায়? যাক, এমনি তো আবার আমাকে লাশটা ফেলে দিতে হতো। কেউ বোধহয় চুরি করে নিয়ে চলে গেছে। আমারই ভালো, আমি বেঁচে গেলাম। তাহলে বুঝতে পারলেন স্যার? আরে সর্বনাশ, তাহলে তো তোদের কোনো দোষ নাই, সব দোষ তো ওই বাড়িওয়ালার। চল ওই বাড়িতে। रोम रोम भाइयों। সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। আমার হচ্ছে তুমি বউয়ের ভয়ে। তাই নাকি? হ্যাঁ সোনা, চুপ, একদম চুপ, বেশি কথা বলো না, না হলে আবার আমার বউ শুনে ফেলবে। আমি তোমাকে ভালোবাসি, এটা যদি আমার বউ জানতে পারে তাহলে আমাকে জ্যান্ত মেরে ফেলবে। ও তাই নাকি? তোমার বউ আবার জানতে পারবে না তো? ধুর, ওকে বউ বলো না, বউ বলো না। আমার বউ তো একটা পেতনি। আমার বউ যখন ঘুমায় মনে হয় জেনারেটর চলছে, ঠপাস 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 ঠপাস। এই খাসি, আমি পেতনি আর আমি ঘুমালে জেনারেটরের মতন থপাস থপাস করে, আর তুই ঘুমালে কি করে রে? আমার প্রেমিকা কই? এটা তো আমার বউয়ের গলা। খাসি, তোকে 3 বেলা করে মদ খাওয়ার মজা দেখাচ্ছি। ওই যে ওরা। এই হাবিলদার চলো। এই পালানোর চেষ্টা করবি না, চারিদিকে ঘিরে ফেলেছি। স্যার, আমি কিচ্ছু করি নাই। তোরা করিস নি, তাহলে তোদের ঘর ডেড বডি কি করে আসলো? থানায় নিয়ে পিটালে সব সত্যিটা বেরিয়ে যাবে। হাবিলদার নিয়ে চলো ওদেরকে।